বাংলাদেশ কি পারবে আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে সিরিজটা জয়লাভ করতে? আমরা কেন বুক ফুলায় বলতে পারি না যে আমরা আয়ারল্যান্ডের মতো দলকে ঘরের মাটিতে হারাই দিব? সমস্যাটা কোথায়? খেয়াল করে দেখেন, প্রথম ম্যাচে আমরা যেভাবে 39 রানের ব্যবধানে হারছি, আপনি বলতেছেন 39 রান, কিন্তু ওই ম্যাচে যদি আমরা যেভাবে খেলছিলাম 5 রানে আমাদের 3 উইকেট পড়ে গেছে, আমাদের 20 রানে সম্ভবত 4 উইকেট পড়ে গেছে। যদি তৌহিদ হৃদয় 83 রানের ইনিংসটা খেলতে না পারতেন, তাহলে ব্যবধানটা সম্ভবত 70-80 রানের হতে পারতো। সুতরাং বুঝতেই পারতেছেন আমরা কোন ম্যাচ হারছি, এমনকি পরের ম্যাচে যে আমরা জয়লাভ করছি। খেয়াল করে দেখবেন, 7 বলে যদি 17 রান সাইফুদ্দিন নিতে না পারতেন, তাহলে কিন্তু আমরা ওই ম্যাচটাও হেরে যেতে পারতাম। দেখেন, যখন আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান বা আমাদের ক্যাপ্টেন যখন আউট হয়ে গেলেন, এরপরে 3-4টা উইকেট এমনভাবে পড়া শুরু করলো, আমরা কেন বুঝতেই পারলাম না ভাই। আমাদের উইকেট পড়ে, কিন্তু এমনভাবে কেন পড়ে, এই প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবে কিনা সেটাই বুঝতে পারতেছে না। এখন আজকের ম্যাচটা কিন্তু আমাদের জন্য ফাইনাল একটা ম্যাচ, কারণ কি সিরিজ কিন্তু লেভেল আছে একটা একটা। এখন আমরা যদি জয়লাভ করতে পারি, তখন কিন্তু আমরা একটা ভালো মোমেন্টাম নিয়ে হয়তোবা সামনের দিকে এগোতে পারবো। কিন্তু আমরা কি জয়লাভ করতে পারবো? খেয়াল করে দেখবেন, তারা যে ধরনের ব্যাটিং করতেছে, বিশেষ করে আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা যে ধরনের ব্যাটিং করতে পারতেছে চট্টগ্রামের পিচে, দুর্দান্ত দুর্দান্ত মানে দুর্দান্ত। পল স্ট্রিক যেভাবে খেলতে পারতেছেন, তিনি স্ট্রেট ব্যাট বলেন, তিনি পুল শট বলেন, তিনি লেট কাট বলেন, এমনকি যে কোনো ধরনের শটই কিন্তু তার ব্যাট থেকে এমনভাবে আসতেছে যেন তিনি এই পিচে একদম মুখস্থ একটা পিচ। তারপরে দুই ভাই এরকম ভালো খেলতে পারতেছেন। টিম ট্র্যাক্টর, হেরি ট্র্যাক্টর তো দুর্দান্ত খেলছেন প্রথম ম্যাচে, দ্বিতীয় ম্যাচে টিম ট্র্যাক্টর দুর্দান্ত মানে দুর্দান্ত ভাই। তাদের সামনে ব্যাট দিয়ে সামনে বল পড়তেছে, তারা যেভাবে পোল শট মারতে পারতেছেন, কাবার উপর দিয়ে মারতে পারতেছেন, স্ট্রেট ব্যাট মারতে পারতেছেন, দুর্দান্ত মানে দুর্দান্ত। এমনকি তাদের কিছু বলার রয়েছে, তারাও কিন্তু এমনভাবে বল এক্সিকিউট করতেছে, স্ট্যাম্প পড়াই ফেলতেছে, প্লাস এলবিডব্লিউ করে ফেলতেছে, ক্যাচার করে ফেলতেছে। তার মানে কি ভাই, আমাদের থেকে তারা এই কন্ডিশনটাকে ভালো অ্যাডাপশন করে ফেলছে, তাই তো তারা প্রথম ম্যাচে এইরকম করতে পারছে, এমনকি দ্বিতীয় ম্যাচে আমাদেরকে অলমোস্ট হারিয়ে দিতে নিছিল। সুতরাং বুঝতেই পারতেছেন যে আমাদের কিন্তু সমস্যা রয়েছে, কিন্তু আমরা কিন্তু সমস্যাগুলোকে ফাইন্ড আউট করতে পারতেছি না, কিংবা ইচ্ছা করলেও কিন্তু আমরা এগুলোকে সমাধান করতে পারতেছি না। কারণ কি, আমাদের গোড়ায় সমস্যা ভাই। এখন যদি বাংলাদেশ যদি এই ম্যাচটাকে যদি জয়লাভ করতে চায়, তাহলে কিন্তু একটা পরিবর্তন কিন্তু বাঞ্ছনীয়, এটা আমার মতামত। কারণটাকে আপনি খেয়াল করে দেখবেন, তানজিদ প্রমিসিং একজন ক্রিকেটার, কিন্তু তিনি একজন আউট অফ ফর্মে আছেন এখন বর্তমানে। এখন আমি বলতে যাচ্ছিলাম তাকে এখন দল থেকে বের করে দিন, মানে এখন তাকে একটু বিশ্রামের সুযোগ দিন। তিনি যেন আবার একটু ঘরোয়া ক্রিকেট খেলে বা বিপিএল টিপিএল খেলার পরে যখন আবার ফর্মে ফিরে আসবে, তখন তাকে আবার দলে না হোক। কারণটা কি, তিনি তো খেলতে পারতেছেন না ভাই। প্রথম ম্যাচে দেখেন তিনি বাজে ফর্মে ছিলেন, বাজে ফর্মের কারণে কিন্তু তিনি আউট হয়ে গেছেন। এমনকি দ্বিতীয় ম্যাচে নিজে একটা বাজেভাবে আউট হয়ে গেছেন। বাজেভাবে কেমনভাবে, তিনি তো ব্যাটে বলে লাগাতে পারতেছেন না। এখন তাকে অন্য প্রান্তে যাইতে হবে যে কোনো মূল্যে, কারণ কি তার ব্যাট থেকে রান আসতেছে না। এই কারণে কিন্তু তিনি রান আউট হয়ে টার্গেটে ফিরে গেলেন। সুতরাং বুঝতেই পারতেছেন এটি কিন্তু দলের জন্য একটা প্রেশার। এখন আমি বলতে চাই, সাইফ কিন্তু ওপেনিংয়ে দুর্দান্ত খেলতে পারছেন। এখন কি কারণে সাইফকে 1 নম্বর থেকে 4 নম্বর পজিশনে নিয়ে আসা হলো, সেটার উত্তর কিন্তু আমি দিতে পারতেছি না। আপনাদের যদি জানা থাকে সেটা কিন্তু আপনারা বলতে পারেন। তাই যদি আবার উপরে চলে যায়, তাহলে তো দলের সমস্যা অনেকাংশেই সমাধান হয়ে যেতে পারে। কারণ কি, টি-20তে কিন্তু সবাইকে খেলতে হয় না, 2 থেকে 3 জন ব্যাটসম্যান যদি ভালো খেলতে পারে তাহলে কিন্তু হয়। খেয়াল করে দেখবেন, আমরা যে ম্যাচটা প্রথম ম্যাচে হেরেছিলাম, তো এদের সাথে যদি জাকির আলী 20-এর জায়গায় যদি 40 থেকে 50 রান করতে পারতো, তাহলে কিন্তু ওই ম্যাচটা কিন্তু আমরা জয়লাভ করতে পারতাম। সুতরাং বুঝতেই পারতেছেন এত বেশি প্লেয়ারে কিন্তু ভালো খেলতে হয় না। এখন যদি সাইড যদি উপরে চলে যায়, আর যদি তার সাথে ইমন ব্যাটিং করে, 3 নম্বর যদি আমাদের ক্যাপ্টেন লিটন ব্যাটিং করে, 4 নম্বর যদি আমরা মাহিদুল ইসলাম অঙ্কন এই প্রমিসিং ক্রিকেটারকে যদি ঢুকাই দিই, তাকে যদি আমরা কয়েকটা ম্যাচ সুযোগ দিই, আর যদি তিনি একটু ভালো খেলতে পারেন, তাহলে কিন্তু আমাদের কিন্তু টপ অর্ডারের সমস্যার সমাধান কিন্তু হয়ে যাচ্ছে। 5 নম্বরে কিন্তু আমাদের তৌহিদ হৃদয় কিন্তু মোটামুটি ফিক্স। কারণ কি, তিনি কিন্তু প্রথম ম্যাচে যে ধরনের ব্যাটিং করছেন, দ্বিতীয় ম্যাচে তিনি আনলাকি ভাবে রান আউট হয়ে গেছেন, এটা একটা ভিন্ন বিষয়। কিন্তু প্রথম ম্যাচে কিন্তু ভাই তিনি দুর্দান্ত ব্যাটিং করছেন। আপনি যদি তার ব্যাটিং খেয়াল করে দেখেন, তার কিন্তু স্ট্রেটে এখন দুর্দান্ত খেলতে পারতেছেন। তিনি যে কয়েকদিন যে লেগ সাইডে খেলতে পারতেন, মানে লেগ সাইডের যে খেলার যে প্রবণতা ছিল, এই প্রবণতা কিন্তু অনেকাংশে কমে আসছে। ওই ইনিংসে কিন্তু আমি দেখতে পাইছিলাম যে তিনি একদম লং অন লং অফ কাট শটগুলো কিন্তু দুর্দান্ত ছিল। সুতরাং বুঝতেই পারতেছেন, তাকে যদি 5 নম্বরে খেলতে দেওয়া হয়, তিনি কিন্তু ভালোই করবেন। কিন্তু 6 নম্বর পজিশন থেকে কিন্তু আমাদের একটু চিন্তা বেড়ে যাচ্ছে। কারণ কি, জাকির আলীকে নিব নাকি আমরা সোহানের দিকে যাব? দুইজনের একজনও কিন্তু ফর্মে নেই, এমনকি আমরা কিন্তু কারোর প্রতি ওই ধরনের ভরসা রাখতে পারতেছি না। তারপরেও কিন্তু আমাদের কিন্তু দল বানাইতে হবে। সুতরাং বুঝতেই পারতেছেন দুজন থেকে কিন্তু একজনকে আমাদের নিতে হবে। তাই আমি কিন্তু আজকে চাইতেছি জাকির আলীর সাথে। কারণ কি, আমার কেন জানি মনে হচ্ছে এই প্লেয়ারটা বাংলাদেশের জন্য ভবিষ্যতে ভালো করবে। তিনি একটু খারাপ সময় মাঝখান দিয়ে যাচ্ছেন, সোহানের থেকে তিনি নিঃসন্দেহে ভালো ব্যাটসম্যান। সোহানের প্রতি আমার ওই ধরনের কনফিডেন্স কাজ করে না। কেন জানি আমার জাকির আলীকে পছন্দ। তো জাকির আলী যদি অফসাইডের বলগুলোকে অফসাইডে অন্তত সিঙ্গেলও বের করতে পারেন, তাইলেও কিন্তু তিনি সমস্যার সমাধান করতে পারেন। কিন্তু তিনি যে ডট বলগুলো বেশি খেলে ফেলেন, এই জায়গায় সমস্যা। এখন 7 নম্বর পজিশন খুবই ভাইটাল একটা পজিশন, অলরাউন্ডার স্পট। এখন তিনি কিন্তু নিজে প্রেস কনফারেন্সে কি বলছেন জানেন? আমি কার কথা বলতেছিলাম? শেখ মেহেদী। তিনি বলতেছেন, আমি ভালো খেলি, কিন্তু কেন যে আমাকে দল থেকে বের করে দেয় সেটা আমি নিজেই বুঝি না। হ্যাঁ, তিনি নিঃসন্দেহে ভালো খেলেন। কোথায় তিনি ভালো খেলেন? তিনি বোলিং এ ভালো খেলেন, কিন্তু তিনি যে ব্যাটিং এ দুর্বল সেটাকে তিনি বুঝেন। এই কারণেই কিন্তু দলের কম্বিনেশন সেট করার জন্য কিন্তু তাকে আমাদের বের করে দিতে হয়। তিনি যদি নিজের ব্যাটিংটাকে একটু ইমপ্রুভ করতে পারেন, তাহলে কিন্তু নিঃসন্দেহে তিনি প্রত্যেকটা ম্যাচে কিন্তু বাংলাদেশ দলের একজন
প্রাইমারি সদস্য থাকবেন, মানে তিনি থাকবেন। সুতরাং বুঝতেই পারতেছেন এই জায়গায় তাকে একটু কাজ করতে হবে। এখন 8 নম্বর পজিশন, আপনি কি নাসুমকে নেবেন নাকি রিশাদকে নেবেন? খেয়াল করে দেখবেন নাসুম কিন্তু 2টা ম্যাচে খেলতে পারছে, 2টা ম্যাচে একটা ম্যাচও কিন্তু একটা উইকেটও নিতে পারে না। স্পিনার যদি মিডল ফেসে যদি উইকেট নিতে না পারে তাহলে কিন্তু বিপক্ষ দল ভালো রান করতে পারবে, এটা স্বাভাবিক ব্যাপার। সুতরাং বুঝতেই পারতেছেন আজকের ম্যাচে তাই আমি রিশাদকে চাচ্ছি। রিশাদ কিন্তু আবার টুকটাক একটু ব্যাটিংও করতে পারে। সুতরাং বুঝতেই পারতেছেন এখন কিন্তু মোটামুটি কিন্তু 8 নম্বর যদি হয়ে যায় 9, 10, 11, যেহেতু সাইফুদ্দিন আপনাকে আগের ম্যাচ জিতাই দিছে, 7 বলে 17 রান করতে পারছে, এমনকি প্রথম ম্যাচে দ্বিতীয় ম্যাচে প্রথম ওভারে 16 রান খাওয়ার পরেও কিন্তু পরবর্তী 3টা ওভারে কিন্তু তিনি কামব্যাক করতে পারছেন, তিনি যথেষ্ট ভালো পরিমাণ বোলিং করছেন। সুতরাং তাকে কিন্তু দল থেকে বাদ দেওয়া যাচ্ছে না। আপনার কিন্তু 10 নম্বর পর্যন্ত হয়ে গেছে, 9 নম্বর পর্যন্ত হয়ে গেছে, 10 আর 11 তানজিদ হাসান সাকিব। কিন্তু এই প্লেয়ারটির প্রতি আমার যে আত্মবিশ্বাস ছিল, কিন্তু তিনি ওই ধরনের ভালো কিন্তু খেলতে পারতেছে না। এটার পেছনে কারণ কি? তিনি কিন্তু ওই রকম ভালো বোলিং করতে পারতেছে না। তিনি যদি ভালো বোলিং করতে পারতেন বাংলাদেশ কিন্তু অন টপ থাকতো। এমনকি মুস্তাফিজুর রহমান এই সিরিজে একটু ফ্যাকাশ দেখা যাচ্ছে। একটা ম্যাচে সম্ভবত 3 ওভারে তিনি 30-এর কোঠায় রান দিয়েছেন, আরেকটা ম্যাচে সম্ভবত তিনি 3 ওভারে প্রায় 40-এর কাছাকাছি রান দিয়েছেন। মুস্তাফিজুর রহমান যদি টি-20-তে 4 ওভারে 40 রান খায়, সুতরাং বুঝতেই পারতেছেন আমাদের জন্য কিন্তু এটা খারাপ একটা দিক। সুতরাং আজকে যদি আমরা ব্যাটিং এবং বোলিং এ যদি ভালো করতে পারি, এমনকি সাইড যদি উপরে ভালো করতে পারে এবং যদি মাহিদুল ইসলাম অঙ্কনকে দলের সাথে ঢোকানো হয়, তখন যদি আমাদের একটা সম্ভাবনা জাগে যে আজকের ম্যাচটা যদি আমরা জয়লাভ করতে পারি। কিন্তু আপনি কিন্তু বিপক্ষ দলকে কোনোভাবে ছোট করে দেখতে পারবেন। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম তাদের টিম ট্যাক্টর, হেরি ট্যাক্টর, 2 ভাই, এমনকি পল স্ট্রিং, তারা যেভাবে খেলতে পারতেছেন, এমনকি 2-1 জন বলার রয়েছে, তারা কিন্তু দুর্দান্ত বোলিং করতে পারতেছেন। এখন যদি আমাদের উইকেট যদি আমরা ধরে সে খেলতে পারি, বিশেষ করে পাওয়ার প্লেটা যদি আমরা কাজে লাগাইতে পারি, আর যদি আমাদের উইকেট যদি ফল না করে, তখনই শুধুমাত্র একমাত্র সুযোগ থাকবে আমাদের ম্যাচটাকে জয়লাভ করার। তবে ওই ম্যাচে কিন্তু একটা ডিউ ফ্যাক্টর থাকবে। আমরা যদি পরে ব্যাটিং করি, এটা আমাদের জন্য একটা ভালো দিক, কিন্তু পরে ব্যাটিং করলে কি হবে? আমাদের যদি প্রথম 5 ওভারে যদি 5 উইকেট পড়ে যায়, তখন আপনি আগে ব্যাটিং করেন আর পরে ব্যাটিং করে, সেটা কিন্তু কাউন্টেবল না। সুতরাং বুঝতেই পারতেছেন নতুন বলটাকে আমাদেরকে সময় করতে হবে, প্লাস আমাদের কিন্তু বল যদি ব্যাটের সামনে পড়ে বা ওই ধরনের স্কোরিং বল যদি হয়, তাহলে কিন্তু আমাদেরকে অ্যাটাকিং শট খেলতে হবে। তবে মূর্খের মতো শট খেলা যাবে না। দেখেন, খেয়াল করে দেখবেন ইমন যে গত ম্যাচে আউট হয়েছে, এটা কিন্তু ওই রকম বল ছিল না যে আপনি আউট হবেন। আপনি যদি নিজের ইচ্ছা আউট হয়ে যান, তখন তো কিছু করার নাই। আপনি খুব ভালো করে জানেন আপনি ডাউন দ্য গ্রাউন্ড খুব ভালো শট খেলতে পারেন, আপনি এক্সট্রা কাভারের উপর দিয়ে শট খেলতে পারতেছেন, আপনি পুল শট খুব ভালো খেলতে পারতেছেন। আপনি কেন স্কুপ শট খেলতে যান? আপনার তো দরকার নেই, আপনার তো এটা স্ট্রেংথ না। আপনার যেহেতু এটা স্ট্রেংথ না, আপনি কেন সেটা কাজে লাগাইতে যাবেন? সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের ভুল যদি আমরা করি, তখন কিন্তু নিজের গর্তে নিজে পাপ পড়া ছাড়া আর কিছুই হবে না। সুতরাং বুঝতেই পারতেছেন আজকে আমাদের ভালো খেলতে হলে টপ টু বটম ভালো খেলতে হবে, বোলিং ভালো করতে হবে, ব্যাটিং ভালো করতে হবে, এমনকি ফিল্ডিং ভালো করতে হবে। তবে একটা লক্ষণীয় বিষয় কি জানেন? আমরা এই সিরিজে কিন্তু 2-একটা ক্যাচ আমরা দেখতে পাচ্ছি, একটা সাইবের থেকে দেখতে পাচ্ছি, একটা ইমনের থেকে দেখতে পাচ্ছি, দুর্দান্ত 2-একটা ক্যাচ কিন্তু আমরা নিতে পারছি। সুতরাং আমাদের ফিল্ডিং যদি আমরা ডে বাই ডে যদি ইমপ্রুভ করতে থাকি, এটা কিন্তু একটা ভালো অ্যাসেট। আপনি যদি ফিল্ডিং এ 10 রান বাঁচিয়ে দিতে পারেন, এটা কিন্তু একটা বিরাট বিষয় ভাই। দল কিন্তু পাম্প আপ হয়ে যায়। একটা বলার যদি মনে করে যে 4 রানের জায়গায় যদি 2 রান হয়, তখন কিন্তু একটা বলার মানে একটা আত্মবিশ্বাস আসে যে পরে বলটা ভালো করে করতে হবে। সুতরাং বুঝতেই পারতেছেন সমগ্র দিকে যদি বাংলাদেশ যদি ভালো করতে পারে, তখনই শুধুমাত্র বাংলাদেশ সিরিজ জয়লাভ করতে পারবে। শুধুমাত্র এই সিরিজ জয়ের লক্ষ্য কিন্তু আমাদের মূল লক্ষ্য না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে টি-20 বিশ্বকাপে ভালো যেন করতে পারি। এখন কিন্তু আমাদের দল কিন্তু গোছানোর সময়, আমাদের হাতে কিন্তু ওই ধরনের ম্যাচ নাই। সুতরাং বুঝতেই পারতেছেন প্রত্যেকজন প্লেয়ারকে কিন্তু প্রত্যেকটা সুযোগ এমনভাবে কাজে লাগাইতে হবে ডু অর ডাই ম্যাচ হিসেবে। সুতরাং বুঝতেই পারতেছেন আজকে কিন্তু আমাদের ভালো ক্ষেত্র করতে হবে, এমনকি সিরিজ জয়লাভ করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনারা নতুন করে গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।